সেই রায়ে বিচারপতি খায়রুল হক সাহেব যে রায় দিয়েছিলেন তার সঙ্গে আরও ৩ জন বিচারপতি একমত পোষণ করেছেন। 4 জন বিচারপতি বলেছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে চালু করা হয়েছে সেটা আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। অথচ ওই একই রায়ে 3 জন বিচারপতি বলেছেন যে না, আমাদের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করেছে, মানুষ ভোট দিতে পেরেছে এবং গণতন্ত্রের জন্য সহায়ক। সেই রায়ের পরে আপনারা জানেন যে তিনি একটা সংক্ষিপ্ত আদেশ দিয়েছিলেন, পরবর্তীতে পূর্ণাঙ্গ আদেশে পরবর্তী 2টি জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন বিদ্যমান বিধানের বসে চলতে পারে বলে আপনি সংক্ষিপ্ত আদেশে বলার পরও মূল রায়ে গিয়ে সেটি পরিবর্তন করা হয়েছে। এই মূল রায় পরিবর্তন করার পরিপ্রেক্ষিতে আজকে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়েরকৃত যে রিভিউ পিটিশন, যার উপর আপিল মঞ্জুর হয়েছে, বিগত 3 দিন যাবৎ আজকে সকালে আমাদের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন তার প্রাথমিক সমাপ্তি বক্তব্য দিয়েছেন। এরপরে আজকে দিনব্যাপী আমি এই মামলায় আর্গুমেন্ট করেছি। আমি বলেছি ওনার যে সমস্ত মামলার এই রায় দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত ঘটনার উল্লেখ করেছেন তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত ইচ্ছা এবং ব্যক্তিগত বক্তব্য, সেটা কোনো বিচারিক রায় হতে পারে না। উনি ওনার রায়ে বলেছেন সংসদ অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে ত্রয়োদশ সংশোধনী পার্লামেন্টে পাশ করেছেন, কিন্তু নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে অন্তর্বর্তীকালীন যে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব প্রদান করা হয় তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক থাকে না, তারা জনগণের প্রতিনিধি নাই, সুতরাং তাদেরকে বাদ দিয়ে জনগণের প্রতিনিধি দ্বারা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিংবা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা করা যেতে পারে। অথচ তিনি তার রায়ের মধ্যে সবিরোধীভাবে বলেছেন 42 দিন পর্যন্ত একটা অনির্বাচিত সরকার হতে পারে। তিনি একই সঙ্গে 2008 সালের নির্বাচন, 2007-এর 1/11 পরবর্তী সরকারের কার্যক্রম তিনি এটা কন্ডন করে দিয়েছেন, মার্জনা করে দিয়েছেন। আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা কিন্তু কোনো সাংবিধানিক মূল কাঠামোর মধ্যে, মূল নীতির মধ্যে নাই। অথচ তিনি রায়ের মধ্যে বলেছেন যে সংবিধানের ধর্মনিরপেক্ষতা মাধ্যমে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রকারান্তরে তিনি বাংলাদেশের ভাষাভাষী মানুষের ধর্মের যে স্বাধীনতা, ধর্ম পালনের যে স্বাধীনতা, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেটা আমি আদালতের সামনে দেখিয়েছি। এবং বর্তমানে মানবাধিকার, মানুষের যে মৌলিক অধিকার, ভোটাধিকার, গণতন্ত্রের ক্ষেত্রে মানুষের যে অদম্য আকাঙ্ক্ষা, ওনার রায়টি হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত। বরং জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে তিনি তার ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত মতামতের নামে এই জাতির উপরে একটা রায় চাপিয়ে দিয়েছেন, যেই রায়ের অভিশাপ আজ পর্যন্ত আমরা ভোগ করছি। আমার আর্গুমেন্টের, আমার যুক্তিতর্কের একটা বড় অংশ সেটা রয়েছে, সেটা আমি বলেছি যত দ্রুত সম্ভব আগামীকালের শুনানির শুরুতেই সেটা আমি শেষ করতে পারবো। এরপরেই মাননীয় প্রধান বিচারপতি বলেছেন রাষ্ট্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল অফিস তারা হয়তো তাদের বক্তব্য রাখবেন।